আল্লাহর নবীজি বলেন রমাদান মাস এমন একটা দামি মাস, যদি কেউ অন্যান্য মাসে একটা ফরজ আদায় করলে একটা ফরজের সওয়াব পায়, আর রমাদান মাসে যদি কোনো ব্যক্তি একটা ফরজ আদায় করে রব্বুল আলামিন তাকে 70টা ফরজের আদায়ের সওয়াব দিয়ে দেয়। শুধু তাই না, আল্লাহর হাবিব বলেন অন্য মাসে নফল আদায় করলে নফলের সওয়াব পেয়ে যায়, কিন্তু রমাদান মাসে যদি কোনো বান্দার বান্দি যদি একটা নফল আদায় করে অন্য মাসের ফরজের সমপরিমাণ আল্লাহ তাকে সওয়াব দিয়ে দেয়। আল্লাহর হাবিব আরো বলেন, ও বান্দারা শোনো, যদি তোমাদের মধ্যে কারো কাছে সামর্থ্য থাকে বাইতুল্লাহ সফর করার মতো যদি কোনো টাকা পয়সা থাকে রমাদান মাসে বাইতুল্লাহ চলে যাও, বাইতুল্লাহ গিয়ে উমরা করো। আমি রাসূল বলে দিলাম যে ব্যক্তি রমাদান মাসে বাইতুল্লাহ উমরা করবে, আমি রাসূলের সঙ্গে কবুল হজের সওয়াব তাকে দিয়ে দেওয়া হবে। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত আল্লাযী আল্লামাল কুরআন وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাদের কাতারে রেখেছেন। পড়ি আলহামদুলিল্লাহ। আমরা এমন এক জুমায় উপস্থিত হয়েছি, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবী সমস্ত পাপ, পাপিষ্ঠ, মায়াজাল আর বেলাজাল থেকে ফারেক করে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাইয়্যিদুল ইয়াউম, সপ্তাহের সবচাইতে উত্তম দিনে তার হুকুম পালন করার লক্ষ্যে কিছু সংখ্যক বাছাই করে আমাদেরকে তার ঘরে আনলেন। সে রব্বে কারিমের আলিশান দরবারে বুকের শক্তিরা মুখে এনে উচ্চ আওয়াজে সকলে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম যিনি ছিলেন মক্কার মতি, মদিনার জ্যোতি, বিশ্বসভার সভাপতি, নবিকুল শিরোমণি, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমাদানের আমাদের দ্বার প্রান্তে, ঠিক কিনা? রমাদান আমাদের দরজায় কড়া নাড়ছে। রমাদান আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিনদের জন্য শ্রেষ্ঠ একটা উপহার। আল্লাহ তাআলা মুমিনদেরকে উপহার দিয়েছেন রমাদান। রমাদান মূলত রমদুন থেকে নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। প্রশ্ন হলো রমাদান কি জ্বালিয়ে দেবে, কি পুড়িয়ে দিবে, কি ভস্ম করে দেবে? উত্তর হলো সারা বছরের গুনাহের কারণে বান্দা যে জর্জরিত হয়ে গেছে, গুনাহের কারণে যে বান্দা নিজের অন্তরটাকে কলুষিত করে ফেলেছে, আল্লাহ তাআলা এই রমাদান মুমিনদেরকে দিয়ে মুমিনদেরকে ধুয়ে মুছে পাক পবিত্র করে দিতে চায়। সুবহানাল্লাহ পড়েন। তো সেই রমাদান মাস আমাদের দরজায় কড়া নাড়ছে। রমাদান শ্রেষ্ঠ একটা মাস, রমাদান বরকতের একটা মাস। প্রত্যেকটা বিষয়ের একটা প্রস্তুতি থাকে কি থাকে না বলেন? আপনি যে কোনো কাজ করেন, পূর্ব প্রস্তুতি একটা আছে, আছে কি না? তো রমাদান মাস আমাদের সামনে উপবিষ্ট হতে যাচ্ছে। আমাদের কিছু ফিজিক্যালি এবং মানসিক সব দিক দিয়ে কিছু প্রস্তুতি গ্রহণ করা দরকার আছে না নাই? রমাদান মাস আল্লাহ তাআলার কাছেও বড় দামি একটা মাস। আল্লাহ তাআলার কাছে কি বলেন? দামি একটা মাস। প্রশ্ন হলো মুহররম, সফর, জিলহজ, জিলকদ, এই সমস্ত 11 মাস কেন দামি না হয় রমাদান মাসকে আল্লাহ কেন দামি বানিয়ে দিলেন? একটা প্রশ্ন আছে কি নাই বলেন? আছে। প্রশ্নের একটা জবাবও আছে। আছে। এই জবাবটা আমি পর্যায়ক্রমে আপনাকে কিছু পরেই দিতেছি, একটু ধৈর্য ধরেন। আজকে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যেগুলো যদি আমরা আমাদের জীবনে ইনস্টল করতে পারি আমাদের রমাদানটা সুন্দর হবে। যেগুলো আমরা আমাদের জীবনে ফিট করতে পারলে আমাদের রমাদানটা পান নাই। আবার যুবক ভাইরা কেউ 5টা রমাদান পেয়েছেন, সবাই বালেগ হওয়ার পর থেকে হয়তো কেউ 20টা, কেউ 30টা, কেউ 40টা, কেউ 5টা রমাদান পেয়েছেন। তবে আগের যে অবস্থা এখনো সেই একই অবস্থা। সাহাবাই কেরাম কোন জীবনে তারা 2 থেকে 3টা রমাদান পেয়েছিলেন। রমাদান রোজা ফরজ হওয়ার পর থেকে মাত্র 3টা রমাদান পেয়েছেন। এই 3টা রমাদানকে এমন গুণিমত মনে করেছেন, এই 3টা রমাদানে এমনভাবে আমল করেছেন যে দুনিয়া থাকতেই আল্লাহ তাআলা তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ পড়তে কার্পণ্যতা করবেন না, জুড়ে পড়বেন সুবহানাল্লাহ। রমাদান মাস
একবার সুবহানাল্লাহ পড়বেন ৭০টা সুবহানাল্লাহ সব আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেবে। রমাদান মাস আল্লাহ তাআলা কত দামি করে বানিয়েছেন শোনেন। রব্বুল আলামিনের কাছে এই রমাদান মাস সবচাইতে বড় দামি একটা মাস। আল্লাহ তাআলা বলেন রমাদান মাস আমি আল্লাহর কাছে কত দামি শোনো। এই রমজান মাসে আমি আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে জান্নাতের সব দরজা খুলে দেই, জাহান্নামের সব জানালাগুলো বন্ধ করে দেই, শয়তানকে আমি শৃঙ্খলাবদ্ধ করে রাখি, শয়তানকে আটকে রাখি এই রমাদান মাসে। তাহলে প্রশ্ন হলো হুজুর, আল্লাহ তাআলা যে বলেছেন আল্লাহ রাসূলের মাধ্যমে রমজান মাসে আল্লাহ তাআলা শয়তানকে শিকলবদ্ধ করে রাখে, তাহলে আবার পর্দার ভিতরে মানুষ খায় কেন? রমাদান মাসে মিথ্যা বলে কেন? রমাদান মাসে অন্যায় করে কেন? প্রশ্ন আছে না নাই বলেন? প্রশ্ন হলো রমাদান মাসে তো আল্লাহ তাআলা শয়তানকে বন্ধ করে রাখে, তাহলে মানুষ আবার শয়তানি কেন করে? প্রশ্নের জবাব শুনে নেন। আমরা যখন সাইকেল চালাই, মোটর সাইকেল চালাই, কিছু দূর গিয়ার টানার পর গিয়ার যদি অফ করি কিছু দূর যায় কি যায় না বলেন? অবশ্যই যাই। ঠিক মুমিন বান্দাদের জীবনের দিকে তাকায় দেখেন, আমরা অনেকেই গুনাহগার, আমরা গুনাহ করে ফেলেছি 11 মাস। গুনাহ করার কারণে এই একটা মাস শয়তান বন্ধ, এরপর আমাদের গুনাহ চলতেই আছে। সাইকেল যেমন পেডেল করার পর ছেড়ে দিলে চলতেই থাকে, ঠিক আমরা 11 মাস এমনভাবে গুনাহ করে ফেলেছি, শয়তান এই মাসে বন্ধ, তাও আমাদের গুনাহ বন্ধ নাই। ঠিক কিনা? এই জন্য আপনাকে এই মাসে রবের সান্নিধ্য পেতে হবে। এই মাসে আপনাকে গুনাহমুক্ত হয়ে আপনাকে জান্নাতের খাতায় নামটা লিখাইতে হবে। আল্লাহর নবীজি বলেন রমাদান মাস এমন একটা দামি মাস, যদি কেউ অন্যান্য মাসে একটা ফরজ আদায় করলে একটা ফরজের সওয়াব পায়, আর রমাদান মাসে যদি কোনো ব্যক্তি একটা ফরজ আদায় করে রব্বুল আলামিন তাকে ৭০টা ফরজের আদায়ের সওয়াব দিয়ে দেয়। শুধু তাই না, আল্লাহর হাবিব বলেন অন্য মাসে নফল আদায় করলে নফলের সওয়াব পেয়ে যায়, কিন্তু রমাদান মাসে যদি কোনো বান্দার বান্দি যদি একটা নফল আদায় করে অন্য মাসের ফরজের সমপরিমাণ আল্লাহ তাকে সওয়াব দিয়ে দেয়। আল্লাহর হাবিব আরো বলেন, ও বান্দারা শোনো, যদি তোমাদের মধ্যে কারো কাছে সামর্থ্য থাকে, বাইতুল্লাহ সফর করার মতো যদি কোনো টাকা পয়সা থাকে, রমাদান মাস বাইতুল্লাহ চলে যাও, বাইতুল্লাহ গিয়ে ওমরা করো। আমি রাসূল বলে দিলাম, যে ব্যক্তি রমাদান মাসে বাইতুল্লাহ ওমরা করবে, আমি রাসূলের সঙ্গে কবুল হজের সওয়াব তাকে দিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বললেন রমজান মাসে সাহাবাই কেরামকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবারা, তার মুখ তার জীবন ধুলাই দূষিত হয়ে যাক। সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কার জীবন ধুলাই দূষিত হয়ে যাবে একটু পরিষ্কার করে বলেন। আল্লাহর নবীজি বললেন, যে ব্যক্তি রমাদান পেল নিজের গুনাহ মাফ করে নিতে পারল না, তার জীবন ধুলাই দূষিত হয়ে যাক। তার মতো হতভাগা আল্লাহর জমিনে কেউ নাই, তার মতো নাফরমান আল্লাহর জমিনে কেউ নাই। যে ব্যক্তি রমাদান মাস পাইল কিন্তু নিজের গুনাহ মাফ করে নিতে পারল না, তার মতো আল্লাহর জমিনে কপাল পোড়ার দ্বিতীয় কেউ থাকবে না। তাহলে বলেন, রমাদান মাস আমরা পেয়েছি, গুনাহ মাফ করার মাস, গুনাহ মাফ নিব তো ইনশাআল্লাহ? পড়েন ইনশাআল্লাহ। প্রত্যেকটা জিনিসের একটা প্রস্তুতি আছে, আগাম একটা প্রস্তুতি আছে। আমার দিকে তাকান, কোন দিকে মনোযোগী হয়ে কথা শোনেন, কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেছি, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ যদি চায় এই রমাদানটা বাকি 30 বছর রমাদানের চাইতে ভিন্ন হতে পারে ইনশাআল্লাহ। আমি কিছু আপনাদের দিক নির্দেশনা দেব, এগুলো ফলো করবেন। আল্লাহ চাইলে পূর্বের 30 বছরের রমাদান থেকে এই রমাদানটা আপনার ভালো হবে। আপনি নিজেকে ফিল করবেন যে হয়তো আল্লাহ আমার গুনাহ মাফ করে দিয়েছে। তো বলছিলাম, প্রত্যেকটা জিনিস একটা প্রস্তুতি আছে, ঠিক কিনা বলেন? যখন কোনো প্রতিযোগী দৌড় অনুষ্ঠান দেয়, তখন সে দেখেন দাগ টানে না, দাগ যে এখান থেকে দৌড় দেবো এই পর্যন্ত, তো দাগের এই পাশে এক পা দেয়, ওই পাশে আরেক পা দেয়, দেয় কিনা? কেন দেয়? যেহেতু প্রস্তুতি নিতে সে
মানে দৌড়টা দিলে তাড়াতাড়ি সে যেতে পারবে, ঠিক কিনা? কিন্তু কোনো এক ব্যক্তি যদি ঘুমিয়ে থাকে, যে বাঁশিতে ফুঁক দিলে আমি উঠে দৌড় দিব, বলেন তো যে ব্যক্তি এক পা দাগের এই পাশে এক পা দাগের ওই পাশে দিয়ে দৌড় দিল, আর যে ব্যক্তি ঘুমিয়ে আছে যে বাঁশিতে ফু দেখ এরপরে আমি দৌড় দেব, দুইজন কি সমান হতে পারবে? সমান হতে পারবে না। ঠিক আপনি যদি চিন্তা করেন রমাদান আসুক আমি আমল করব, পারবেন না। আর যদি আপনি এক পা দাগের বাহিরে এক পা দাগের ভিতরে যেমন থাকে, ঠিক আপনি ভাবে যদি প্রস্তুতি গ্রহণ করে মাজায় গামছা বাঁধেন, আল্লাহর নবীর সাহাবীরা 2 মাস আগ থেকে রমাদানের প্রস্তুতি নিতেন। রাতের বেলা স্ত্রীকে ত্যাগ করতেন, রমাদান মাসে ইবাদতে কাটিয়ে দিতেন, কিয়ামুল লাইল করতেন দীর্ঘ রাত। আল্লাহর নবীজি এই রমাদান মাসে এত ফজিলতপূর্ণ আল্লাহ তাআলা এই রমাদান মাসকে দিয়েছেন। আল্লাহর নবীজি এই রমাদান মাসে কিছু প্রস্তুতির কথা বলেছেন। বলেন তো প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আমরাও প্রস্তুতি নেই, নেই কি নেই না? কি প্রস্তুতি নেই? বলে রমাদান মাস আসতেছে, ছোলার দাম বেড়ে যাবে, কিনে রাখতে হবে। সোয়াবিনের তেলের দাম বেশি হয়ে যাবে, একটু কিনে রাখতে হবে। মার্কেট কি কি করা যায়, প্রস্তুতি আছে না নাই? আবার ব্যবসায়িকেরা তারা বিভিন্ন মালামাল গুদামজাত করে রমাদান মাসে সিন্ডিকেট করার জন্য তারা গুদামজাত করে, ঠিক কিনা? তো বিভিন্ন জনার বিভিন্ন প্রস্তুতি। বলেন তো এই প্রস্তুতি কথা রাসূল বলেছেন? বলেন এই প্রস্তুতি কথা রাসূল বলেছেন? না, আপনাকে প্রস্তুতি নিতে হবে রমাদানের প্রস্তুতি। কিভাবে আল্লাহর জান্নাত আপনি লাভ করবেন, কিভাবে নিজের গুনাহ মাফ করবেন, এই প্রস্তুতি আপনাকে নেওয়া দরকার। তো আমি বেশ কিছু রমাদান মাসের প্রস্তুতি সম্পর্কে আপনাকে বলবো, যদি আপনারা ফলো করেন আপনার রমাদানটা সুন্দর কাটবে। 1 নাম্বার, নিয়তকে শুদ্ধ করবেন। নিয়তকে কি করবেন? শুদ্ধ করবেন। সহি কথা বলি আপনাদেরকে, শোনেন। আমাদের সমাজে অনেকে মনে করেন করতে হবে, বলে কি বলে না? আপনারা দেশের বিভিন্ন স্কলারদের থেকে শুনবেন নিয়ত পড়া নয়, নিয়ত করা ফরজ। কি বুঝলেন? নিয়ত করা নয়, নিয়ত পড়া নয়, নিয়ত কি করা। আমি যে শেষ রাতে সেহরি খেলাম কিসের জন্য? রোজার জন্য। আপনার দিলের তামান্না আছে কিনা, এটাই আপনার নিয়ত। আপনি নিয়তের তারিখে নওয়াইতু নওয়াদ্দি লিল্লাহি তাআলা আরবা তাকবীরাত সালাতুল জানাজা কি কি পড়েন, ওর দরকার নাই। ওগুলো কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আপনার বাড়িতে যে ছোট কিতাব আছে, নামাজ শিক্ষা বই 10 টাকা দিয়ে কিনছেন না, ওটার মধ্যে দোয়া পাবেন। হাদিসের কোনো কিতাবের মধ্যে দোয়া পাবেন না। নিয়ত পড়ার বিষয় নয়, নিয়ত করার বিষয়। নিয়ত করতে হবে আপনাকে। যারা বলে নিয়ত নাই তাদের কথাও বলো, নিয়ত আছে তবে পড়া নয়, নিয়ত কি করা। রাসূলুল্লাহ বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিহিম মা নাওয়া। বান্দা যেমন নিয়ত করবে তার কাজটা ঠিক তেমনই হবে। আপনার নিয়ত যদি সুন্দর হয় আপনি সওয়াব পাবেন, নিয়ত যদি সুন্দর না হয় আপনি সওয়াব পাবেন না। অনেক কাজ এমন আছে দুনিয়াবি কাজ, দেখতে মনে হবে কাজটা দুনিয়াবি, কিন্তু নিয়তটা সুন্দর হওয়ার কারণে কাজটা আখিরাতের কাজে পরিণত হয়ে যায়। আবার অনেক কাজ দেখবেন আখিরাতের কাজ, কিন্তু নিয়তটা খারাপ হওয়ার কারণে কাজটা হয়ে যাবে দুনিয়াবি। আপনি যদি চিন্তা করেন আমি এখান থেকে 2 রাকাত নামাজ পড়ব সুন্দর করে, মানুষজন আমাকে বাহবা দিবে, সুন্দর নামাজি বলবে। আপনি মানুষকে 50 টাকা দান করতেছেন, বলতেছেন ক্যামেরা ধর, মানুষ দেখুক আমি দানবীর, মানুষ দেখুক আমি বড় দান করে হাতেম। তাই ওই উদ্দেশ্য যদি আপনার থেকে থাকে তাহলে 1 টাকাও আপনার কবুল হবে না। আর আপনি যদি সামান্য দেখা যায় রাস্তার মধ্যে থেকে একটা খড়কুটো টান দিলেন, আপনার নিয়ত হলো মানুষ যেন কষ্ট না পায়। দেখা গেল দুনিয়াবি কাজ, নিয়ত সুন্দর হওয়ার কারণে কাজটার আপনি সওয়াব পেয়ে যাবেন। কিন্তু দেখা গেল আপনি নামাজ পড়লেন আখিরাতের কাজ, কিন্তু আপনার নিয়তটা খারাপ। নিয়ত খারাপ হওয়ার কারণে কিঞ্চিত পরিমাণ আপনি সওয়াব পাবেন না। এই জন্য নিয়তের দরকার আছে কি নাই বলেন? নিয়তের শুদ্ধতার দরকার আছে। নিয়ত যার যত সুন্দর তার ইবাদত তত সুন্দর। আপনার নিয়ত যত ভালো থাকবে তত আপনি সওয়াব পাবেন। আপনি ঘরে জ্বালানা রেখেছেন, চিন্তা করেছেন জ্বালানা রাখলাম, আলু বাতাস আসবে এবং কি আসবে? আলু বাতাস আসবে। আপনি নিয়ত করলেন, বলেন তো সওয়াব পাবেন?
কিন্তু জ্বালানো রাখলেন, নিয়ত করতেছেন যে আজান শুনে মসজিদে যাব, আপনার আলো বাতাস অফ থাকবে? অফ থাকবে না। আপনি নিয়ত শুধু পরিবর্তন, সওয়াব পাবেন। নিয়ত গলত, নিয়ত ভেজাল, সওয়াব পাবেন না। এই জন্য নিয়তের দরকার আছে কি না বলেন? তাহলে কি শিখলাম? নিয়ত পড়া না করা? নিয়ত পড়া না করা? করা। পড়ার মধ্যে কোনো বিশুদ্ধতা নাই, নিয়ত করার মধ্যে বিশুদ্ধতা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার, রমাদানের প্রস্তুতি 2 নাম্বার হলো আপনাকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। বলেন তো কোরআনের মাস রমাদান কিনা? বলেন রমাদান কিনা? রমাদান মাস আল্লাহ কোরআন নাযিল করেছেন। আমি শুরুতে একটা আয়াত পড়েছি, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা। মহান আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, বান্দা কোরআন আমি আল্লাহ তোমাদের উপর নাজিল করেছি রমজান মাসে। আপনি যদি রমজান মাসে কোরআন তেলাওয়াত করেন বেশি বেশি, কোরআনের মাস আল্লাহ কোরআন দিয়েছেন, রমজান মাসে আপনি বেশি বেশি তেলাওয়াত করবেন। আপনি অন্যান্য মাসে কোরআন তেলাওয়াত করেন, একটা হরফে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 10টা নেক দিয়ে দেয়। কিন্তু যদি আপনি রমজান মাসে কোরআনে কারীম তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা হরফের বিনিময়ে 10টা দেবে না, বরং একটা হরফকে আল্লাহ বাড়িয়ে দিয়ে 700 গুণ পরিমাণ আপনাকে বৃদ্ধি করে দেবে। এই জন্য আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। রমাদান মাস হলো কোরআনের মাস, রমাদান মাস হলো কোরআন নাজিলের মাস। আপনি যদি কোরআন বেশি বেশি তেলাওয়াত করেন, আপনার দিলটা রব্বুল আলামিন শীতল বানিয়ে দেবে। আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। এই বিষয়ে আমি আপনাদেরকে সামনের জুমা থেকে হয়তোবা শুনিয়ে দেব কোরআনের ফজিলত সম্পর্কে। এতটুকু আপনি শুনে রাখেন যে রমাদান মাস হলো কোরআন তেলাওয়াতের মাস। বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। সারাটা বছর তো কোরআন তেলাওয়াত করতে পারেন না, একটা সূরা জানেন না। ওই যে 20 বছর পূর্বে আপনি সূরাতুল ফাতিহা আর সূরা আলাম তারা, সূরা ইখলাস দ্বারা নামাজ পড়তেছেন, এই 20 বছর পার হওয়ার পরও আলাম তারা দিয়ে নামাজ পড়তেছেন, আপনার মধ্যে কোনো পরিবর্তন নাই। কিন্তু যদি আপনি জীবনের প্রত্যেকটা রমাদানে চেষ্টা করতেন একটা করে সূরা মুখস্থ করবেন, বলেন তো 30টা রমাদানে 30টা সূরা মুখস্থ হইতো কি হইতো না? 30টা সূরা কিন্তু আপনার মুখস্থ হয়ে যেত। কিন্তু আপনি একটা বড় চিন্তা করলেন না, এই রমাদান মাস আমার মধ্যে আসলো, আমার জীবনের কি পরিবর্তন ঘটলো, আপনি একটা বড় চিন্তা করলেন না। কিন্তু যদি এই রমাদান মাস পাওয়ার পর আপনি একটু অনুধাবন করতেন যে রমাদান মাস তো কোরআন নাজিলের মাস, একটু কোরআন তেলাওয়াত করি, তাহলে দেখা যেত প্রত্যেকটা রমাদানে একটা করে আয়াত তেলাওয়াত করলে 30টা রমাদানে 30টা আপনি আয়াত মুখস্থ করে ফেলতেন। কিন্তু আপনার জীবনের গাফলতির কারণে আপনি মুখস্থ করতে পারেন না। এই জন্য রমাদান মাস কোরআন নাজিলের মাস, মুখস্থ করবেন ইনশাআল্লাহ। যাদের একটা সূরা জানা আছে চেষ্টা করবেন 2টা সূরা মুখস্থ করার। যাদের 5টা সূরা জানা আছে চেষ্টা করবেন এই 5টা সূরা অর্থ জানা। পারবেন তো ইনশাআল্লাহ? আমি ইনশাআল্লাহ এখানে থাকতেছি। দেখেন সুন্দর একটা আপনাকে বুদ্ধি শিখায়া দেয়। আপনি হয়তো একাধারে বসে 20 মিনিট কোরআন তেলাওয়াত করতে পারবেন না। আপনি চিন্তা করবেন 1 ঘন্টা সময় কোরআন তেলাওয়াতের পিছনে দেব, লাগবে না। নামাজ তো পড়বেন রমাদান মাসে, পড়বেন কি না? প্রত্যেকটা রমাদানের নামাজের পর 2টা করে পৃষ্ঠা পড়েন। কয়টা করে পৃষ্ঠা? 2 পৃষ্ঠা। তাহলে নামাজ কয় ওয়াক্ত হবে? কয় পৃষ্ঠা? 10 পৃষ্ঠা। দিনে যদি 10 পৃষ্ঠা হয়, তাহলে চিন্তা করে দেখেন 2 দিনে 20 পৃষ্ঠা। 20 পৃষ্ঠা মানে কয় পারা? 1 পারা। হাফেজে কোরআনের 20 পৃষ্ঠা মানে 1 পারা। তাহলে 2 দিনে যদি 1 পারা হয়, তাহলে 30 দিনে কয় পারা হয় বাবা? 15 পারা হয়। হিসাবে বোঝেন না। 30 দিনে কয় পারা হয়? 15 পারা হয়ে যাবে আপনার। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। পড়েন আমিন। বলছিলাম কয়টা প্রস্তুতি? 2টা। 3 নাম্বার, নামাজে আপনি যত্নবান হয়ে যান। নামাজে কি হবেন? যত্নবান হবেন। বাকি 11 মাস নামাজ পড়েন নাই, রমাদান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়েন।
জামাতে পড়েন 5 ওয়াক্ত নামাজ। কারণ আল্লাহর নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আপনার হিসাবের কোনো চিন্তাই নাই, নামাজে যত্নবান হবেন।